ওকে, এবার আমরা আজকে সুপারপজিশন থিওরেমটাকে দেখব। সুপারপজিশন থিওরেমটা কি বলছে? সুপারপজিশন থিওরেম বলছে এনি লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক হ্যাভিং সেভারেল এনার্জি সোর্সেস, মানে একটা এমন সার্কিট যার মধ্যে অনেকগুলো এনার্জি সোর্স আছে, ভোল্টেজ সোর্স কিংবা কারেন্ট সোর্স, সেরকম একটা সার্কিটে দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ফর এনি এলিমেন্ট, যে কোনো এলিমেন্টের মধ্যে যে কারেন্ট বা ভোল্টেজ হবে সেটা ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য এফেক্টস প্রডিউসড বাই ইচ সোর্সেস অ্যাক্টিং সেপারেটলি। একটা ওই সার্কিটের মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তার মধ্যে যে কারেন্ট ফ্লো করবে বা সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, সেটা দুখানা যে সোর্স বা তিনখানা যে সোর্স আছে তাদের ইন্ডিভিজুয়াল এফেক্টের অ্যালজেব্রিক সাম হবে। জিনিসটা কি বোঝে একবার ভালো করে বুঝিয়ে বলি। ধরো এই সার্কিটটা দেখছো তো, এই সার্কিটের মধ্যে দুখানা ভোল্টেজ সোর্স আছে, সোর্স V1, সোর্স V2। এবার যখন দুটো সোর্স রয়েছে তখন আমার এই যে প্রথম লুপটা, লুপ 1-এর মধ্যে দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো করছে, আর লুপ 2-এর মধ্যে দিয়ে আমার I2 কারেন্ট ফ্লো করছে। I1টা ক্লকওয়াইজ, I2টা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ধরো আমি কি করলাম, লুপ এই যে V2টাকে আমি কেটে দিলাম আর এইটাকে জয়েন করে দিলাম, এইটাকে আমি জয়েন করে দিলাম, তাহলে আমার এখানটায় শুধু V1 সোর্স রয়েছে, V1 ভোল্টেজ সোর্স রয়েছে। তখন আমি ধরছি যে আমার এই যে লুপ 1-এর মধ্যে দিয়ে আমার কারেন্ট I1 প্রাইম ফ্লো করবে, আর লুপ 2-এর মধ্যে দিয়ে আমার I2 প্রাইম কারেন্ট ফ্লো করবে। অবভিয়াসলি এটাকে সুবিধার জন্য ধরছি অ্যান্টি ক্লকওয়াইজ I2 প্রাইম ফ্লো করছে, ঠিক আছে। এই I2 প্রাইমটাও কিন্তু আমার এই V1 সোর্সের জন্যই আসছে, ঠিক আছে। এবার যদি আমি করি, আমি যদি V2টাকে আমি রাখি আর V1টাকে যদি আমি বাদ দিয়ে দিই, এটাকে আমি V1টাকে বাদ দিয়ে দিলাম আর এখানটায় আমি জয়েন করে দিলাম, তখন আমি ধরে নিচ্ছি যে আমার লুপ 1-এর মধ্যে আমার I1 ডাবল প্রাইম কারেন্ট ফ্লো করছে আর লুপ 2-এর মধ্যে I2 ডাবল প্রাইম লুপ কারেন্ট ফ্লো করছে। তাহলে এই যে কথার কথা, লুপ 1-এর কারেন্টটা যেটা, যে যখন আমার দুটো সোর্স ছিল V1 V2 দুজনেই ছিল, তখন লুপ 1-এর কারেন্ট দ্যাট ইজ I1, সেটা ইজ ইকুয়ালস টু I1 প্রাইম। I1 প্রাইমটা কখন? যখন শুধু V1 ভোল্টেজ সোর্স আছে সেই সময় I1 প্রাইম প্লাস I2 প্রাইম, সরি I1 ডাবল প্রাইম। I1 ডাবল প্রাইমটা কখন? যখন আমার V1টা নেই বাট V2টা রয়েছে। তার মানে এই লুপের মধ্যে যে কোনো রেজিস্ট্যান্স, ধরো রেজিস্ট্যান্স R1, তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে যখন আমার V1 V2 দুজনেই আছে, সেটা হচ্ছে I1 প্রাইম। I1 সেটা কার সমান? সেটা I1 প্রাইমের সমান। I1 প্রাইম কখন? যখন শুধু V1 আছে, প্লাস I1 ডাবল প্রাইমের সমান যখন শুধু V2 আছে। একইভাবে আমরা লিখতে পারবো I2 যেটা, সেটা ইকুয়ালস টু কত হবে? I2 প্রাইম, যেটা যখন আমার যেটা হবে যখন শুধু V1-এর জন্য, প্লাস I2 ডাবল প্রাইম, যেটা হচ্ছে যখন আমার শুধু V2 থাকবে তখনকার জন্য। তো চলো দেখা যাক সার্কিটটা এবার আমরা দেখি। আচ্ছা, সবার আগে আমরা এই মেন সার্কিট যেটা, এই সার্কিটের জন্যই আমরা কী করবো, মানে কারেন্টটা I1 কত আর I2 কত সেটা বার করব। I1টা কত? I1 যেটা, সেটা যদি আমরা দেখি এই ইকুয়েশানটার মধ্যে আমরা কারচফস ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা I1 পাবো কত? I1 ইন্টু R3 প্লাস R1 প্লাস RS1। আর এই ফার্স্ট লুপের মধ্যে দেখো, যদি R3-র মধ্যে দিয়ে I2 ফ্লো করছে, সেই জন্য এখানটায় প্লাস I2 R3। ফার্স্ট লুপে কত? একটাই ভোল্টেজ সোর্স আছে V1, সেই জন্য আমার এখানটায় হয়ে যাচ্ছে ইকুয়ালস টু V1। কারচফস ল অ্যাপ্লাই করে দেখবে এই জিনিসটাই পাবে। একইভাবে যখন আমি সেকেন্ড ইকুয়েশানটা বসাবো, সেকেন্ড ইকুয়েশানে I2-র সাথে সবগুলো থাকবে আর R3-র সাথে শুধু I1 থাকবে আর এইখানে V2 থাকবে। এই দেখো সেকেন্ড ইকুয়েশানটা, I1 R3 প্লাস I2 ইন্টু RS2 প্লাস R12 প্লাস R3 ইকুয়ালস টু V2। তো দুটো ইকুয়েশান আমরা পাচ্ছি, এই ইকুয়েশান একটা পাচ্ছি আর এই ইকুয়েশান একটা পাচ্ছি। দুটো ইকুয়েশানকে আমি কী করতে পারি? ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। এই যে ম্যাট্রিক্স ফর্মে এই দুটো ইকুয়েশানকে ম্যাট্রিক্স ফর্মে আমি নিয়ে আসলাম। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসলে আমি এবার I1 আর I2কে কীভাবে সলভ করব? ক্র্যামারস রুল দিয়ে সলভ করব। ক্র্যামারস রুলটা আমার নেটওয়ার্ক থিওরেম 1, তার মধ্যে কারচফস ল আর ক্র্যামারস রুল দুটোই বুঝিয়েছি। ওই ভিডিওটা তোমরা দেখলে এই জিনিসটা আরেকবার মনে পড়ে যাবে। আচ্ছা, এইবার যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটাকে আমি ডেল্টা ধরে নিচ্ছি। ডেল্টা ইকুয়ালস টু এই ডিটারমিনেন্ট, কারণ এইটা আমার সবসময় সেম থাকবে। বা ক্র্যামারস রুল অনুযায়ী কী হবে? প্রথমে যখন আমি I1টা সলভ করব, এই ডিটারমিনেন্টটা তো থাকছেই, আর এইখানটায় দ্বিতীয় আরেকটা ডিটারমিনেন্ট করব, যেখানে আমি এই ফার্স্ট পার্টটা বাদ দিয়ে এখানে আমি V1 নিয়ে আসবো
আর এখানটায় আমি V2 নিয়ে আসবো। এই দেখতে পারো I1 ইকুয়ালস টু 1/ডেল্টা, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিটারমিনেন্টটা এইটা ছিল, আর এইখানটায় এই অংশে V1 এসে গেছে আর এখানটায় V2 এসে গেছে। এইখান থেকে আমরা এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে I1টা বার করে নেবো। এখানে তোমরা দেখো আমি I1টাকে ডেল্টার সাপেক্ষেই রেখেছি। নেক্সট I2টা একইভাবে বার করব, শুধু আমার কী হবে, এইখানটায় আমার এই ইকুয়েশানটা এটা থেকে যাচ্ছে, এখানটায় V1 V2 চলে আসবে। ঠিক আছে, চলো দেখা যাক। এই দেখো I2 1/ডেল্টা ডিটারমিনেন্ট এই পার্টটা রয়েছে, এখানে V1 V2 চলে এসেছে, তার ফলে I2র ভ্যালু এইটা বেরোলো। এখানেও দেখো আমি এই ডিটারমিনেন্ট ডেল্টাটাকে রেখে দিয়েছি, এটাকে আমি আর ভেঙে ক্যালকুলেশন করিনি। তো এইভাবে আমি I1 আর I2টাকে বার করে নিলাম, আমি কিন্তু প্রুফ করছি এখন। এবার আমরা করব কি, I1 প্রাইম আর I2 প্রাইম বার করব। সেটার জন্য আমাকে কি করতে হবে, সার্কিটের মধ্যে যে V2 ভোল্টেজ সোর্সটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, আর কোনোটাকে শর্ট সার্কিট করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। তখন আমি ধরছি ফার্স্ট লুপের মধ্যে দিয়ে আমার I1 প্রাইম কারেন্ট ফ্লো করছে, সেকেন্ড লুপের মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ I2 প্রাইম কারেন্ট ফ্লো করছে। এবার দেখো এই দুটোই আমরা যে আগের একটুখানি ব্যাক করছি উপরে, এই যে দুটো ইকুয়েশান পেয়েছিলাম না, সেম ইকুয়েশান পাবো, শুধু তফাৎ কী হবে, V2টা বাদ তো এইখানটায় 0 হয়ে যাবে, আর I1 আর I2 এর জায়গায় প্রাইম এসে যাবে। সেম ইকুয়েশান, চলো দেখো এই দেখো কার্চফ ল অ্যাপ্লাই করলে সেম ইকুয়েশান, I1 এর জায়গায় I1 প্রাইম, I2 এর জায়গায় I2 প্রাইম, V1টা থাকছে, V2 0 হয়ে যাচ্ছে। আবার সেই একই কাজ ম্যাট্রিক্স ফর্মে লিখবো। এই ম্যাট্রিক্সটা তো ডেল্টাই থাকবে, ডেল্টাই রাখলাম, আর এইটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে সেই ডেল্টাকে রেখেই আমি I1 প্রাইম বার করলাম। নেক্সট I2 প্রাইম কী করে বার করব, এইটাকে এই সাইডটায় আমার V1 আর 0 রাখতে হবে, সেইটা ফেলে I2 প্রাইম বার করলাম। ব্যাস, আমি I1 প্রাইম আর I2 প্রাইম হয়ে গেছে। এবার আমি নেক্সট কেসে করব কি, V1টা রিমুভ করব, V2কে রাখবো। এই যে আমার যে মেন সার্কিট, দেখো V1টাকে সরিয়ে এই জায়গাটাকে শর্ট সার্কিট করে দিয়েছি, V2টা রয়েছে। আমি আবার ধরছি যে আমার ফার্স্ট লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1 ডাবল প্রাইম, আর সেকেন্ড লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 ডাবল প্রাইম। সেকেন্ড লুপের কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আবার সেই একই ইকুয়েশান হবে, আগের ঠিক কার্চফ ল দিয়ে ফার্স্টে যে ইকুয়েশানটা পেয়েছিলাম সেরামই থাকবে, শুধু V1টা 0 হয়ে যাবে, আর I1 I2র জায়গায় ডাবল প্রাইম চলে আসবে। এই দেখে সেম ইকুয়েশানটাকে আবার আমি ডিটারমিনেন্ট সেই ম্যাট্রিক্স ফর্মে নিয়ে গেছি, আবার ক্যামাস রুল অ্যাপ্লাই করেছি। I1 ডাবল প্রাইমটা বেরিয়েছে এক্ষেত্রে -1/ডেল্টা V2 R3, আর I2 ডাবল প্রাইমটাকে আমি বেরিয়েছি এই 1/ডেল্টা V2 RS1 প্লাস R1 প্লাস R3। ঠিক আছে, তো এইভাবে I1 ডাবল প্রাইম I2 ডাবল প্রাইম বার করলাম। এবার সুপারপজিশন থিওরেম আমরা চেক করবো কী করে, আমি বলেইছিলাম I1 শুড বি ইকুয়ালস টু I1 প্রাইম প্লাস I1 ডাবল প্রাইম, অ্যান্ড I2 শুড বি ইকুয়ালস টু I2 প্রাইম অ্যান্ড I2 ডাবল প্রাইম। ব্যাস, শুধু মানগুলো বসাতে হবে, বসিয়ে কম্পেয়ার করতে হবে, আর আমরা এই জিনিসটা পেয়ে যাব। আর এইটা যেমনি পেয়ে যাচ্ছি, আমার সুপারপজিশন থিওরেম প্রুফ হয়ে যাচ্ছে। তো স্টেট অ্যান্ড প্রুফ সুপারপজিশন থিওরেম আসলেও আসতে পারে, এলে বড় প্রশ্ন হয়ে আসবে, 5 নম্বরে বা 10 নম্বরের প্রশ্নে আসতে পারে। 5 নম্বরের প্রশ্নতে আসাই স্বাভাবিক। তো দেখো এইগুলোকে ভালো করে। ঠিক আছে, চলো কিছু অঙ্ক দেখা যাক সুপারপজিশন থিওরেম। আচ্ছা, একটা অঙ্ক দেওয়া রয়েছে, ইউজিং সুপারপজিশন থিওরেম ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স R2। এই রেজিস্ট্যান্স R2 6 ওহম, এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বার করতে বলেছে, সুপারপজিশন থিওরেম ইউজ করে করতে বলেছে। তো আমরা কি করব, সবার আগে অবভিয়াসলি আমি V2টাকে সরিয়ে দেবো, এটাকে শর্ট সার্কিট করে দেবো, V2টাকে বাদ দিয়ে দেবো। এই দেখো স্টার্ট করলাম, V2টা সরিয়ে শর্ট সার্কিট করে দিচ্ছি। আবার আমি ধরছি ফার্স্ট লুপের মধ্যে দিয়ে আমার I1 প্রাইম কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ, আর সেকেন্ড লুপে I2 প্রাইম অ্যান্টি ক্লকওয়াইজ। সেই কার্চফ ল ফেলে আমি দুখানা ইকুয়েশান বার করবো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এইখানটায় যদি তোমরা কার্চফ ল ফেলো, এই দুটোই মাইনাস বেরোবে, যেহেতু দুটো মাইনাস বেরোচ্ছে আর এই সাইডে 0 আছে, আমি এটাকে প্লাস করে দিয়েছি। আচ্ছা, যেহেতু এই লুপের মধ্যে কোনো ভোল্টেজ সোর্স নেই, এখানে 0 হচ্ছে। এই যে পার্টটা যেটা R2, এটা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে এই পার্টটা যেটা বেরোবে ডিটারমিনেন্টটাও R1 প্লাস R2 প্লাস R3, এই পার্টটাকে আমি ডেল্টা ধরে নেব। আর যেহেতু এক্ষেত্রে আমাদের সব ভ্যালুগুলো দেওয়া রয়েছে, আর I1টা জানো কীভাবে বার করতে হবে, এই প্রথম জায়গাটায় V1, এই একই ম্যাট্রিক্স, এইখানটায় V1 আর এখানটায় 0, এই দুটো বসাতে হবে।
এরকম করে আমি I1 প্রাইমটা বার করতে পারবো, সিম্পল ক্ল্যামার্স রুল। তারপর কী করবো, আমাদের যেহেতু সব ভ্যালু দেওয়া রয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দেবো, বসিয়ে আমি এই ইকুয়েশানটা পাচ্ছি। দেখো 90/126 পাচ্ছি। খেয়াল রাখবে এই ডেল্টাটা কিন্তু এক্ষেত্রে 126, এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে, কারণ ডেল্টাটা আমায় বারবার বার করতে হবে না, একবার বার করলেই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি I1 প্রাইমটা পাচ্ছি ক্যালকুলেট করে 0.714 অ্যাম্পিয়ার। একইভাবে I2 প্রাইমটা বার করবো, দেখো I2 প্রাইমেও ডেল্টাটা থাকছে, শুধু এইখানটায় V1 0 হয়ে যাচ্ছে। তাই দেখো ডেল্টাটা 126 একবারে লিখে দিয়েছি। একবারে ক্যালকুলেট করলে I2 প্রাইম আমার বেরোবে হচ্ছে -0.476, ক্যালকুলেট করে দেখো এটাই বেরোবে। তাহলে R2-র মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত বেরোচ্ছে, যখন আমার শুধু V1 রয়েছে বাট V2 নেই, তখনকার অবস্থায় আমার টোটাল কারেন্ট হচ্ছে I1 প্রাইম আর I2 প্রাইমকে যোগ করে দেবো, বেরোবে হচ্ছে 0.238। ঠিক আছে, হয়ে গেল। পরে এবার আমি V1-কে রিমুভ করে দেবো আর V2-কে রাখবো। V1-কে রিমুভ করে দিয়েছি, V2-কে রেখেছি। এই দেখো এইখানটায় আমার কিন্তু ফার্স্ট লুপে আমি ধরে নিচ্ছি যে আমার I1 ডাবল প্রাইম কারেন্ট ফ্লো করছে, আর সেকেন্ড লুপে আমি ধরে নিচ্ছি I2 ডাবল প্রাইম কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে। সেই একই কারচফস ল, সেই একই ইকুয়েশান ফর্ম করে নেব। এই তোমরা করে দেখতে পারো, ইকুয়েশানটা একই রকম আসবে, একদম ফার্স্ট এসে যে ইকুয়েশানটা ছিল তার মতোই আসবে, শুধু এখানটায় 1-এর জায়গায় V1-এর জায়গায় 0 বসিয়ে দেবো। ঠিক আছে, আবার সেই ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে যাও, ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করো। I1 প্রাইম বেরোবে 1/ডেল্টা, সেই ডেল্টাটার একই ভ্যালু 126ই বেরোবে। আর এইটাকে তুমি বসিয়ে দাও, এখানে দেখো V1-এর জায়গায় 0, V2টা রয়েছে, ক্যালকুলেট করে তোমার বেরোচ্ছে -0.268 অ্যাম্পিয়ার। এটা আমার I1 ডাবল প্রাইমের ভ্যালু বেরোচ্ছে, যখন আমার V1 রয়েছে, V2 রয়েছে, V1 নেই সেই সময়কার ফার্স্ট লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তার ভ্যালু। আর I2 ডাবল প্রাইম কত হবে, বসিয়ে দাও, একই নিয়ম। এই সাইডটা এবার আমার V1-এর জায়গায় 0, V2, আর এটা থাকছে 1/ডেল্টা, তো থাকবেই, ডেল্টাটা হচ্ছে 126, তোমার বেরোচ্ছে 0.857 অ্যাম্পিয়ার। I2 ডাবল প্রাইম বেরিয়ে গেল। তাহলে টোটাল কারেন্ট কত হচ্ছে, যখন আমার V2 নেই, V2 আছে বাট V1টা নেই, তখন আমার টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে 0.571। তাহলে নেট কারেন্ট যখন আমার দুটো সোর্স V1 আর V2 দুজনেই রয়েছে, তখন আমার নেট কারেন্ট কত, দ্যাট ইজ দুটোকে যোগ করে দেবো। এই যে 0.571টাকে যোগ করছি, আর এর আগে একটা পেয়েছিলাম যেটা IA ছিল 0.238, একবার দেখে নিই। এই যে IA-টা কিন্তু এই যে 0.238 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটা মিসিং আছে, অ্যাম্পিয়ার এইটা করে আমরা টোটাল পাচ্ছি IA প্লাস IB 0.809 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করছি বোঝা গেল এটা। চলো আরেকটা প্রবলেম দেখে নিই। এইটা একটা সার্কিট দেওয়া রয়েছে, বলছে ইউজ সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড দ্য কারেন্ট থ্রু RL। এটা RL এর অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে, সুপারপজিশন থিওরেম। এইখানটা একটা ব্যাপার আছে, এখানে আমার ভোল্টেজ সোর্স নেই, কারেন্ট সোর্স দেওয়া আছে। দেখো কারেন্ট সোর্স এইটা একটা আর এইটা একটা, কারেন্ট সোর্স দেওয়া রয়েছে। এক্ষেত্রে কী করব? আচ্ছা, আরেকটা প্রশ্ন এর সাথে অ্যাড করা আছে, বলছি এই একই প্রবলেমটাকে সলভ করো কী করে, কনভার্টিং দ্য কারেন্ট সোর্সেস ইন্টু ভোল্টেজ সোর্সেস, কনভার্টিং দ্য কারেন্ট সোর্স ইন্টু ভোল্টেজ সোর্সেস। তো আগে আমরা সুপারপজিশন থিওরেম ইউজ করে করি, তারপরে এই দ্বিতীয় প্রসেসে করব। সবার আগে কী করতে হবে, দেখো এই যে ইকুয়েশানটা রয়েছে, এই ইকুয়েশানে আচ্ছা যেহেতু আমার এখানে কারেন্ট সোর্স রয়েছে, তোমাদের একটা জিনিস বলে রাখি, যখনই সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করবে, যদি আমার সার্কিটে আমার কোনো ভোল্টেজ সোর্স থাকে তাকে শর্ট সার্কিট করতে হবে। মানে ধরো এই একটা ভোল্টেজ সোর্স আছে, তো একটা ভোল্টেজ সোর্স আছে সার্কিটে, সেটাকে আমাকে শর্ট সার্কিট করে দিতে হবে। মানে যেমন V1টাকে আমি তাড়িয়ে দিচ্ছিলাম, তাড়িয়ে আমাকে ওর জায়গাটা কী করতে হচ্ছে, লাইনটাকে ড্র করে দিতে হবে, মানে শর্ট সার্কিট করে দিতে হবে। কিন্তু যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমাকে কী করতে হবে, সেটাকে ওপেন সার্কিট করতে হবে। মানে ধরো যদি আমার একটা কারেন্ট সোর্স দেওয়া থাকে কোথাও, একটা কথার কথা এরকম একটা কারেন্ট সোর্স দেওয়া থাকে, সেটাকে আমাকে খোলা রাখতে হবে, ওপেন সোর্স, মানে ওই জায়গাটায় কিছু নেই, ওপেন করে দিতে হবে ওই জায়গাটাকে। ঠিক আছে, তো কারেন্ট সোর্স থাকলে সবসময় ওপেন সার্কিট হয়ে যাবে, আর যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমার সেই জায়গাটা শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তো চলো, যেহেতু আমার এখানে কারেন্ট সোর্স আছে, সবার আমি কী করছি, I2টাকে আমি রিমুভ করছি। আর দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, একবার পুরোনো সার্কিটটা দেখি। এই দেখো I2টাকে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই দেখো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই অবস্থায় এবার আমাকে
বার করতে হবে এই লুপটাকে আমি লুপটার নাম দিয়েছি লুপ 1। এই লুপ 1-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করতে হবে। আমি ধরে নিচ্ছি IL প্রাইম কারেন্ট যাচ্ছে। তো এবার দেখো R1-এর মধ্যে যেহেতু এটা কারেন্ট সোর্স I1, এই আমি আগেও বলেছিলাম যে R1-এর মধ্যে দিয়ে তাহলে আমার I1 কারেন্টই যাবে। তাহলে এইখানে কারচফস ল অ্যাপ্লাই করো। দেখো IL ইন্টু R1 প্লাস R2 প্লাস RL, আর এইটা যেহেতু অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে তাই জন্য মাইনাস I1 R1 ইকুয়ালস টু 0, কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাই ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা ফেলে IL-টা বার করতে পারছো I1 R1 বাই R1 প্লাস R2 প্লাস RL, ভ্যালুগুলো বসিয়ে দাও, এইটা পাবে 6/8 অ্যাম্পিয়ার। একইভাবে এবার আমি কী করব, এই I1টাকে বাদ দিয়ে দেবো আর R2 যেটা এইটা যেটা ছিল সেটাকে রেখে দেবো, এইটাকে আমি অ্যাড করে দেবো আর এইটাকে বাদ দিয়ে দেবো। এই দেখো সেকেন্ড সার্কিট। এই সার্কিটে এবার আমার এই R2-এর মধ্যে দিয়ে আমার I2 কারেন্ট ফ্লো করছে। তাহলে আমার অবভিয়াসলি যদি ইকুয়েশনটা বসাও একইভাবে আগের ইকুয়েশনটা বসাও কারচফস ল ফেলে তুমি, আর আমি এখানে ধরছি যে আমার এই যে লুপ 1 রয়েছে, লুপ 1-এর মধ্যে দিয়ে আমার IL ডাবল প্রাইম কারেন্ট যাচ্ছে। তো IL ডাবল প্রাইম আমার বেরোবে, কারচফস ল বসিয়ে দেখতে পারো ঠিক আগেরটার মতো, বা মনেও রাখতে পারো আগে যেমন আমার IL প্রাইমটা বেরিয়েছিল I1 R1, এক্ষেত্রে জাস্ট I2 R2 হয়ে যাচ্ছে, আর নিচে R1 প্লাস R2 প্লাস RL বসিয়ে দাও। এই ইকুয়েশনটা পাচ্ছ, কারচফস ল করে দেখতে পারো, ভ্যালুগুলো বসাও, IL ডাবল প্রাইম পাবে 10/8 অ্যাম্পিয়ার। তাহলে আমার ফাইনাল RL-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বাই সুপারপজিশন থিওরেম, সেটা হচ্ছে IL প্রাইম প্লাস IL ডাবল প্রাইম, যোগ করে দাও, তোমার 6/8 প্লাস 10/8 দ্যাট ইজ 16/8 ইজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। ঠিক আছে, বোঝা গেল? এটা ছিল আমার প্রবলেমটা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে। সেম প্রবলেমটা এবার আমাদের করতে হবে বাই কনভার্টিং দ্য কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্সেস। এবার খেয়াল করে দেখো, আমরা নর্টনস যখন আমরা করেছিলাম তখন আমরা এই জিনিসটা করেছিলাম যে একটা ভোল্টেজ সোর্স যদি থাকে সেই ভোল্টেজ সোর্সকে আমরা এইভাবে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। কীভাবে করব? ভোল্টেজ সোর্স তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে RT, যদি আমি ওটাকে শর্ট সার্কিট করে দিই তাহলে এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা IN, এখানে I1 ধরা আছে, সেটা আমি ধরবো। I1টার ভ্যালু কত হবে? VT/RT। তাহলে উল্টো করে ধরো বলতে পারি যে তাহলে আমার VT-র ভ্যালু কত? I1 RT, তাই তো? I1 যদি আমার VT/RT হয়, তাহলে VT/RT যদি হয় তাহলে আমার যাই হোক, তাহলে আমার এখানটায় যদি আমরা দেখি I1 ইকুয়ালস টু VT/RT, তাহলে আমার VT যেটা রয়েছে সেটা আমার হবে I1 RT। তাহলে VT-টা আমি কত লিখতে পারি? এখানে আমার I1 ইন্টু RT দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার ইন্টু 3 অ্যাম্পিয়ার ইন্টু 2 ওহম দ্যাট ইজ 6 ভোল্ট। তাহলে VT-টা আমার বেরোবে 6 ভোল্ট। আর এই যে R1টাই কিন্তু আমার RT হবে, R1টাই কিন্তু RT আমার হবে, সেইটা যদি আমি বসিয়ে দিই তাহলে এইখানটায় আমার কত আসছে দেখো, 6 ভোল্টের সাথে, মানে এই যে মেন সার্কিটটা আছে এই সার্কিটটা আমার এইটা হয়ে যাবে। কিছু একটা প্রবলেম হচ্ছে, যাই হোক, এই সার্কিটটা আমার এইটা হয়ে যাবে, একটা 6 ভোল্টের ভোল্টেজ সোর্স, তার সাথে আমার একটা 2 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে ইন সিরিজ। একইভাবে যদি আমি এই নিচের সার্কিটটাকে, যেটা I2 ছিল, সেটাকে আমি ভাঙি, সেটা আমার কী হবে? I2 ইন্টু R2 দ্যাট ইজ 10 ভোল্ট। 10 ভোল্টের আমার একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে এই 5 ওহম রেজিস্ট্যান্সটা আছে। ঠিক আছে, তাহলে এইটা আমার সার্কিটটা এই সার্কিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে ফাইনাল সার্কিট আমার কীরকম হবে? এই যে দুখানা যে সোর্স ছিল, আর I1 ছিল আর I2 ছিল, ওর জায়গায় আমি একটা I1-এর জায়গায় V1, তার সাথে সিরিজে রয়েছে R1, আর I2-এর জায়গায় V2, তার সাথে সিরিজে রয়েছে R2, এই দুটোকে বসিয়ে দিচ্ছি। তাহলে IL-এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা আমি কীভাবে ক্যালকুলেট করবো? এটা একদম নর্মাল ওহমস ল, IL ইকুয়ালস টু টোটাল কারেন্ট বাই EMF বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল EMF কত? যেহেতু আমার 10 ভোল্টের পজিটিভটা আমার এই 6 ভোল্টের নেগেটিভের সাথে কানেক্টেড, মানে এটা আমার মুখোমুখি কানেক্টেড নেই, তার মানে দুজনের যোগ হয়ে যাবে। তাহলে V1 প্লাস V2, তার মানে
10 প্লাস 6 16, আর নিচে যেটা আছে সেটা আমার যোগ হয়ে কত হবে 5 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 8, 16/8, সরি এটা 2 অ্যাম্পিয়ার হবে, আমি ভুল করেছি, 8 লেখা আছে, এটা 2 অ্যাম্পিয়ার হবে, এটা ঠিক কারেকশান করে নিও, 2 অ্যাম্পিয়ার হবে এটা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক। নেক্সট আমি তোমাদেরকে পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের উপর একটা ভিডিও করে পাঠাবো। ওকে, বাই।